হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। সকলে তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, খুব হ্যাপি আছি। কারণ তোমাদেরকে জানিয়ে দিই, এই যে আমার লফট তৈরি হচ্ছে, লফটের ঢালাই কালকের ভিডিওতে বলেছিলাম যে সেন্টারিং হয়েছে। কালকে বেলার মধ্যে লফটের ঢালাই হয়ে গেছে। আর আজকের চারিদিকের পরিবেশটা দেখে নাও, এই অবস্থা। এখন বাজে 7টা 8 সকাল। এখান থেকে তো এখানে কিছুই দেখা যাচ্ছে না। পুকুরটা হালকা হালকা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওটা হালকা হালকা বোঝা যাচ্ছে, বাকি আর কিছু বোঝা যাচ্ছে না। সব বাড়িতে সবাই এখন মনে হয় ঘুমাচ্ছে। তো যাই হোক, তোমাদের লফটটা দেখাই। এখানটা গ্যাপ রাখা হয়েছে, এখানটা একটা লোহার সেট জানলা মতো করা হবে, তার ওপর থেকে জাল দেওয়া হবে যাতে কোনো কিছু না ঢুকে ফুকে যায়। তারপর হইল তোমার লফটের ছাদ। দেখে নাও, বেশ ভালোই বড় হয়েছে। এটা ঘেরা হবে আবার, এখান থেকে একটা 5 ইঞ্চির গাঁথনি যাবে। তো লফটের দরজা, লফটটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমার দেখাতে ভালো লাগবে। এখন তো কেউ কিছু বোঝাই যাবে না, কেউ কিছু বুঝতেও পারবে না তোমরা। লফটের সাইজ যেমন বললাম, এরম 7 ফুট লম্বা আছে এইদিকে, আর এদিকে 6 ফুট চওড়া। ইচ্ছা তো আছে যে উড়ানেরই পায়রা করব আবার, দেখা যাক কি হয়। তোমরা পাশে থাকবে, পাশে থাকলেই হবে। সাপোর্ট করো নতুন এই ভাইটাকে, বা দাদা যা বলো তোমরা, সাপোর্ট করো, পাশে থাকো, এটাই চাই। আর পরশু দিন রাত্রিরে যে দুটো পায়রা এনেছিলাম, সেই দুটো পায়রা তো ডানা কাটতে ভুলে গেছিলাম, কারণ নতুন পায়রা আর শুধু খাঁচাতেই রাখা আছে, খাঁচা থেকে মাঝে মধ্যে ছাড়ছি। তো সেই জন্য আবার কাল রাত্রিরে আমি আমার শোরুম থেকে ফিরে আবার ডানাগুলো কাটলাম। যাই বলো না কেন, পায়রা দুটো বাচ্চা তোলার পর কিন্তু খুব সুন্দর, কারণ ওটা ফ্যান্সি পায়রা, ঝোটন টোটন আছে। তোমাদের একদিন ভালো করে পায়রাটা দেখাবো, বাচ্চা উঠলে ওর বাচ্চা দেখি কেমন হয়। আশা করছি ভালোই হবে। তবে উড়ানেরই পায়রা করব চিন্তা ভাবনা ভেবেই নিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কারণ যা ওয়েদার, কুয়াশা, বেশ ভালো লাগছে। ঠিক আছে, চলো। চ্যানেলে নতুন হলে, চ্যানেলে তো অবশ্যই নতুন হবে, কারণ আমার চ্যানেলটাই নতুন। তো তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করে আমার মানে ভিডিওতে কোনো সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে তোমরা যদি বলো, তাহলে আমার বেটার হবে বুঝতে। তো তোমরা জানিও। টাটা, বাই।